আলেমরা সব দেশ খাইছে, এই বেটা তোরা কি করছিস ভার্সিটি পড়ে? একজন তারা এই বাংলাদেশে পর্যন্ত একজন ভার্সিটিতে পড়ে একটা কেউ বিমান বানাইছে? হেলিকপ্টার তৈরি করছে? বাংলাদেশের কেউ? সব বিদেশ থেকে আইনি তৈরি করছে। যারা সমকামিতা করে তাদেরকে কি করতে হবে বলেন? আগুনে পুড়ে মেরে ফেলাইতে হবে। যদিও এটা হযরত আলী থেকে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দুইখানা আছে, তাদেরকে পুরাই মারো। বুয়েটে লেখাপড়া করি, সার্কুলাতে লেখাপড়া করি, ওরা কি বানায়? এই বিভিন্ন মূর্তি বানায়, কলা গাছ দিয়া, এগুলা দিয়া, ওগুলা দিয়া, এই সার্কুলার লেখাপড়া করে এবার ব্যাঙের ছবি, কুত্তার ছবি, ভাই যে বৈশাখ আসলে এরপরে হুতুম পেশার ছবি, এগুলা দার্শনিক কলা বিজ্ঞানী। এরা কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো দার্শনিক নাই, কোনো বৈজ্ঞানিক নাই। হ্যাঁ, একটা ব্রিজ তৈরি করবে, সেই কোথায় রাশিয়াতে না আনে লোক, হ্যাঁ রাশিয়াতে লোক ভাড়া করে, আর এই দেশের ইঞ্জিনিয়াররা ওই যে ইট বালু পাটকেল এগুলো আটকে দেয়, তুলে দেয় যে বাবা লাও এটা তোমাকে আগে দিলাম, একটু দেরি হলে পাঁচার উপর লাভ নিয়ে মারে দেয়। বেটা সব 1000 পৃথিবীতে ভার্সিটি 1000 লাইনে আছে, 1000টা ভার্সিটি পৃথিবীতে সিরিয়ালে আছে, কিন্তু বাংলাদেশের 1000-এর ভিতরে একটা ভার্সিটি তো সিরিয়াল নাই। এগুলো সিরিয়ালের বাইরে। নেতাকর্মীরা কোনো অসুস্থ হলে যায় সিঙ্গাপুর ছেলে, কথা ঠিক কিনা? কে বাইরে যাওয়া লাগবে? কে বাংলাদেশ কি কচু শিখছে কি? যারা কয় হুজুররা কি শিখলো, আমরা কই হুজুররা অনেক কিছু শিখছো, তোমরা কি ভার্সিটি পড়ে কি শিখছো এটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছেন, ঈমানের দাবি হলো ঈমান আনার পরে তাদের কাছে একটা দাবি হলো তারা যেন নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। যতবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ততবার সঙ্গে সঙ্গে যাকাতের কথাও উল্লেখ করে দিয়েছেন। কারণ হলো যাদের টাকা পয়সা আছে, মাল দৌলত আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, তারা যেন যাকাত আদায় করে। শুধু যাকাত আদায় করলে হবে না, সঙ্গে সঙ্গে তারা যেন নামাজ কায়েম করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, তারা যেন সৎ কাম করেছে। যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে সৎ কাম করে, ভালো কাজ করে, ওই ভালো কাজ কি? আল্লাহ পাক বলেন ভালো কাজ হলো ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে। ভালো কাজ হলো ঈমান আনার পরে যারা ভালো কাজ করে। ঈমান আনছে, ঈমান আনার পরে ভালো কাজ হলো কি? যাকাত প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া। ঈমান আনার পরে আমাদের দাবি হলো, আল্লাহ পাক বলছে তোমরা যেহেতু ঈমান আনছো, এই ঈমান এনেছো এই কারণে এখন তোমরা কি করবে? সৎ কাজ করবে। এরপরে সৎ কাজ কি? নামাজ পড়ার পরে তোমাদের যদি মাল দৌলত টাকা পয়সা থাকে, এরপরে তোমরা যাকাত প্রদান করবে। এই কাজগুলি যদি তোমরা করো, তোমরা হবে মুমিন। নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, সৎ কাম করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক বলেন তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। ওয়ালা খাউফ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে প্রতিদান। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে এমন প্রতিদান দেব, আল্লাহ পাক বলেন যে প্রতিদান তারা পেয়ে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদেরকে আমি প্রতিদান দেব, তাদের কোনো ভয় থাকবে না, কিয়ামতের মাঠে কোনো পেরেশানিও হবে না। আমি আল্লাহ তাদেরকে এমন প্রতিদান দিয়া দেব। সুবহানাল্লাহ। বলতেছে যদি নামাজ কায়েম করে, আমলে সলেহ করে, যাকাত দেয়, যদি এই কাজগুলো করে, তাহলে তাদেরকে আমি কি প্রতিদান দেব? আল্লাহ পাক বলতেছে তাদেরকে প্রতিদান হলো, তাদের প্রতিদান কি? এই প্রতিদান হলো কি? আল্লাহ বলছে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। তাহলে দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে যদি ভয় না থাকে, তাহলে আমাদের আর কোনো পেরেশানি থাকবে? কোনো পেরেশানি নেই। আল্লাহ বলতেছে তাদেরকে যেহেতু আমি আল্লাহ প্রতিদান দেব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, কারণ তারা নামাজ পড়েছিল, যাকাত প্রদান করেছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ঈমান আনার পরে নেক কাজ করেছিল, আমলে সলেহ করেছে।
এই কারণে নামাজ পড়ার কারণে, যাকাত দেওয়ার কারণে, ভালো কাজ করার কারণে আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের পেরেশানি নাই। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, কারণ তাদের আজর, তাদের প্রতিদানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছেন, আল্লাহ তাদের প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিদান দিলে আর কোনো ভয় থাকবে কোনো মানুষের জন্য? কোনো ভয় থাকে? কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, মুমিনেরা শোনো। মুমিনদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে, কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোন মানুষের কাছে বিপদ আপদের সাহায্য চাওয়ার দরকার নাই। সর্বপ্রথম একজন পৃথিবীর সব থেকে রাজাদিন রাজ, বাদশাদের বাদশাহ, সেই আল্লাহর কাছে তিনি বলেন, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কারণ আল্লাহ প্রত্যেকের সাথে আছেন, প্রত্যেকের বন্ধু। যারা মুমিন হবে তাদের বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা নামাজ পড়ে, ধৈর্য ধারণ করে, নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যারা ধৈর্যশীল সেই সমস্ত বান্দা বান্দীদের সাথে আমার আল্লাহ আছেন। আর পৃথিবীর কারোর দরকার আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে যারা নামাজের মাধ্যমে সাহায্য চায়, নামাজ এবং সবরের মাধ্যমে যারা সাহায্য চায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। উগ্রপন্থী, বিপদগামী যারা হাই হাই মার মার কাট কাট করে, এদের সাথে আল্লাহ থাকেন না। আল্লাহ থাকে বিনয়ী, তাওয়াজু যারা করে, বিনয়ী যারা, যাদের ভিতরে বিনয়ী আছে, তাওয়াজু আছে, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। মানুষেরা, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, তারা সবাই যদি তওবা করে দিনের পথে ফিরে আসে, আল্লাহ কি তাদের গুনাহ মাফ করেন কি করেন না? বলেন তো, করেন কি করেন না? করে দেন। মুমিন মুসলমান হয়েছে কিন্তু জীবনভর গুনাহ করছে, এরপরে তওবা তাসিল্য করে ফিরে আসছে, আল্লাহ তার দিকেও ডাক দিয়ে বলেন, এখন তাকে নিয়ে ঠাট্টা মশকরা করার দরকার নাই। আল্লাহ পাক বলতেছেন দুনিয়াতে সে যত গুনার কাজ করছে কিন্তু তওবা করছে, তওবা করার পরে তওবা করে ফিরে আসছে, আল্লাহ পাক সেই সম্পর্কে, সেই ব্যক্তি সম্পর্কে বলতেছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ, অতএব যদি তারা তওবা করে, কারা? যারা গুনাহ করছে, কাফের, বেঈমান এবং মুসলমানের ভিতরে যারা গুনাহ করছে, তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং তওবা করার পরে নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, এবং যাকাত প্রদান করে, তাহলে তাকে গালিগালাজ করার দরকার নাই, তাকে ঘৃণা করার কোনো সুযোগ নাই। ওই বান্দা বান্দির ব্যাপারে আল্লাহ পাক বলেন, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তবে তারা দিনের ভিতরে তোমাদের ভাই। একজন ব্যক্তি পাপিষ্ঠ, খুব গুনাহ করছে, গুনাহ করতে করতে তার শেষ নাই। কাফের, বেঈমান হোক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যেই কেন না হোক, মুসলমানের ভিতরে গুনাহ করে জীবন শেষ, তছনছ হয়ে গেছে, পৃথিবীতে আর কোনো গুনাহ বাকি নাই। সে তওবা করছে, তওবা করার পরে নামাজ পড়লো এবং যাকাত প্রদান করছে, শরীয়তের ভালো ভালো কাজ করছে, আল্লাহ পাক বলেন ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তবে তোমাদের দিনের ভিতরে সে হলো কি? ভাই হয়। দিনের ভিতরে সে আমাদের দিনী ভাই, তার সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান, কত ভুল করছে, মানে ভুলের কোনো শেষ নাই। শেষ পর্যায়ে ভুলের শেষ, গুনার শেষ পর্যায়ে নিম্ন স্তরে পৌঁছে গেছে, সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক বলতেছে তাকে গালিগালাজ করার দরকার নাই। সেই নারী হোক পুরুষ হোক, দিনের পথে যেহেতু একবার আসছে তওবা তাসিল্য করে, তাহলে দিনের ভিতরে তোমাদের দিনী ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, কুরআনকেও দেখে নাই, আল্লাহর নবীকেও দেখে নাই, গায়েবের প্রতি ঈমান এনেছে। গায়েবের প্রতি ঈমান আনার পরে তারা নামাজ কায়েম করেছে, যাকাত প্রদান করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান আনে, যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাতা এবং নামাজ কায়েম করেছে, যাকাত প্রদান করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে। ব্যয় করে কার রাস্তায় বলেন তো? আল্লাহ পাক বলেন যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, ঈমান আনার পরে নামাজ কায়েম করে, ঈমান আনার পরে কি করে? নামাজ কায়েম করেছে, নামাজ কায়েম করে এবং আমি আল্লাহ তাদেরকে, ওই বান্দা বান্দি নারী পুরুষকে আমি আল্লাহ যতটুকুই মাল দৌলত দান করেছি, রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। কার রাস্তায় ব্যয় করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক যতটুকু যাকে ধন দৌলত দিয়েছেন তার ভিতর থেকে দান করতে হবে আল্লাহর রাস্তায়, সেটা আল্লাহ পাক বলছেন। وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। যারা রুকু করে, মসজিদে রুকু করে, এই রুকুকারীদের সঙ্গে তোমরা সাথী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গে তোমরাও রুকু করো। আদেশ কার? ওয়ারকাউ মা'আর রাকিঈন। যারা নামাজ কায়েম করেন, যাকাত প্রদান করেন এবং রুকুকারীদের সঙ্গে রুকু করে, যারা রুকু করে তাদের সঙ্গে, যারা রুকু করে না, আল্লাহ পাক আদেশ করতেছেন যারা রুকু করে না, সেজদা করে না, নামাজে রুকু আছে, এই রুকু করে না, রুকু করে বা করে না, তাদের, যারা করে না তাদের কথা বলতেছে না, যারা করে তাদের কথা আল্লাহ পাক বলতেছেন তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। যারা নামাজে রুকু করে এদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী হয়ে যাও? রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে, নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় তা কঠিন বিনয়ীদের ছাড়া, বিনয়ী ব্যক্তি যারা, এদের ছাড়া এই নামাজ তা পড়া খুবই কষ্টকর। বিনয়ী না যারা, আল্লাহর ঘরে সেজদা দেয় না তারা, বিনয়ী হবে যারা আল্লাহকে সেজদা দিবে তারা, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ পাবে হলো তারা, যারা বিনয়ী জমিনের ভিতরে তাওয়াজু করে চলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা হলো বিনয়ী, তারা সবর করে, ধৈর্য ধারণ করে, বিপদে আল্লাহকে স্মরণ করে, তারাই হলো বিনয়ী, তারাই হলো বিনয়ী। সুবহানাল্লাহ, তারাই হলো বিনয়ী। যারা রুকু করে, সেজদা করে, বিপদে পড়লে সাহায্য চায় কার থেকে? আল্লাহ থেকে, তারাই হচ্ছে বিনয়ী, আল্লাহ থেকে সাহায্য চায়। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। বিনয়ী ব্যক্তিদের জন্য, বিনয়ী ব্যক্তিদের ছাড়া এটা খুবই কঠিন। নামাজটা পড়া বিনয়ী ব্যক্তি ছাড়া খুব কঠিন। এই জন্য যারা নামাজ পড়ে তাদের ভিতরে বিনয় না থাকলে, বিনয়িতা, নম্রতা, ভদ্রতা এটা আনতে হবে, আল্লাহর কাছে দোয়ার মাধ্যম হলেও আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ যতবার নামাজের কথা বলেন সঙ্গে সঙ্গে যাকাতেরও কথা বলেন। নামাজ কার জন্য বলেন তো? কার জন্য নামাজ কার জন্য পড়া হয়? আল্লাহর জন্য। যাকাতও কার জন্য দেওয়া হয়? আল্লাহর জন্য। কারণ টাকা পয়সা, ধন দৌলত এগুলো তো আমার আপনার না। টাকা পয়সা, ধন দৌলত এগুলো কার? আল্লাহ।
এগুলো তো আপনি জাকাত দিয়ে মনে করলেন যে আপনি বহুত কিছু হয়ে গেছেন। না, এটা আল্লাহর দেওয়া মাল, আপনি আল্লাহর দেওয়ার মাল থেকে জাকাত দিবেন, এটা আল্লাহর ঘোষণা। যেভাবে নামাজ পড়ো ওইভাবে জাকাত দিতে থাকতে হবে, জাকাতের মাল যদি থেকে থাকে। আল্লাহ পাক বলেন, এই যে নামাজ পড়তেছো দুনিয়াতে এবং জাকাত দিচ্ছ, এই আমলগুলো নিজেদের জন্য যা আগে পাঠায় দিবা। মানে আল্লাহ পাক বলতেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এই আমলগুলো করে নিজেদের জন্য আগে যা পাঠাবে। কোথায়? আমরা এই যে এখন যে ইবাদত করতেছি, এই নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। এই জান্নাত কি আমরা পাই গেছি? কথা কন, পাইছে নাকি? জান্নাত পাই নাই। আল্লাহ যে নিয়ামতের কথা বলেছেন, জান্নাত দিবে, আখিরাতে একটা নিয়ামতের কথা বলেছেন, ওই নিয়ামতগুলো কি আমরা পাচ্ছি? আল্লাহ পাই নাই। কিন্তু আল্লাহ এই জন্য বলছেন, দুনিয়াতে তোমরা নিজেদের জন্য আগে যা পাঠাবে ওইটা আল্লাহর কাছে পাবে, আমি আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে আল্লাহর কাছে তা তোমরা পাবে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের ভিতরে কোনো গ্যারান্টি নাই। এই ব্যাংকে থেকে টাকা চুরি হয়ে যায়, উধাও হয়ে যায়, যায় কি যায় না? ব্যাংকে টাকা রাখছেন, হঠাৎ করে শুনবেন টাকাও নাই, ব্যাংকের মালিক সহকারে উধাও। ব্যাংকের যত কর্মকর্তা ছিল সব গায়েব হয়ে গেছে, তোমার টাকাগুলো গায়েব হয়ে গেছে। মানুষেরা টাকা নিরাপত্তার জন্য ব্যাংকে রাখে, ঠিক কিনা বলেন? ওখান থেকে সুদ নেয়, ওটা আবার হারাম। সুদ নেওয়া কি হারাম। মানুষেরা স্বর্ণ অলংকার এগুলো নিরাপত্তার জন্য ব্যাংকে রাখে, কিন্তু ব্যাংকেও দেশে ডাকাতি হয়ে যায়। ডাকাতি হয় কি হয় না? ব্যাংক দেউলিয়া হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা যে নেক আমলগুলি করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে নেক আমলগুলো তোমরা করবে, আমলে সালেহগুলো তোমরা করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ এবং যত ভালো ভালো কাজ আছে, এই ভালো ভালো কাজের বিনিময়ে যত সওয়াব হয়, এই সওয়াবগুলো আমি আল্লাহর কাছে জমা থাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে যেই আমার সওয়াবগুলো জমা আছে, ওইগুলো কি কোনোদিন ধ্বংস হবে? আরো জোরে কান, ধ্বংস হবে? তাহলে তো বিনিময় আখিরাতে পাওয়া যাবে। যাবে কি যাবে না বলেন? ওই বিনিময়গুলো আখিরাতে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বিনিময়গুলি আখিরাতে পাবে, কারণ আমি আল্লাহ তোমাদেরকে ওই বিনিময়গুলি দান করব। যারা দুনিয়াতে ভালো কাজ করেছিলে, ভালো ব্যবহার করেছিলে, সৎ আচরণ করেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে ওই বিনিময়গুলো আখিরাতে দান করব। ওই বিনিময়গুলো ধ্বংস হবে না, ওই বিনিময়গুলো ক্ষয়ক্ষতি হবে না। যত বিনিময় আছে, বরঞ্চ আমি আল্লাহ তোমাদের ওই বিনিময় যতগুলো নেকি পাঠিয়েছিলে তার থেকে বৃদ্ধি করে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শর্ত আছে, 3টা শর্ত। তোমাদের শর্ত মানতে হবে কয়টা বলেন? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ। তোমাদের বন্ধু কয়জন? আল্লাহ বলেন, ঈমান এনেছো, সৎ কাম করো, ঠিক আছে, এখানে তোমাদের বন্ধু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হবে না। ওলি, তোমাদের বন্ধুকে আল্লাহ। 2 নম্বর, তোমাদের বন্ধু হলো রাসূল। 3 নম্বর, তোমাদের বন্ধু হলো মুমিন নারী পুরুষ। যারা মুমিন, পরহেজগার, মুত্তাকি, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে। আল্লাহ বলেন, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করো, রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করো, নাকি কোনো ইহুদি খ্রিস্টানকে? আজকে কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করছি কি করি নাই বলেন? আরো জোরে কান, করছি কি করি নাই? আর্জেন্টিনা, ব্রাজিল, এই আরো যত খ্রিস্টানদের খেলোয়াড় আছে, সব খেলোয়াড়দেরকে বন্ধুরূপে গ্রহণ করছি। অথচ আল্লাহ কি বলে আর আমরা কি বলতেছি? গত সময় কিন্তু কালেমা পড়াই দিছিলাম। যারা এই কাফেরদের সমর্থন করে, ওরাও কাফের হয়ে গেছে কোরআনের আয়াত অনুযায়ী, তাদেরকে কালেমা পড়াইছি। আপনি যত গুনাহ করেন, গুনাহ করেছেন, গুনাহ করার পরে আপনি কাফের হবেন না, কবিরা গুনাহ হয়। কিন্তু কাফেরদেরকে মহব্বত করলে আপনি কাফের হয়ে যাবেন। কাফেরদেরকে মহব্বত করলে কি হবেন? কাফের হবেন। কাফেরদেরকে মহব্বত করলে আপনি কাফের হবেন না, কাফের হয়ে বসে থাকবেন। এই জন্য গুনাহ করছেন, চুরি করছেন,
এটা হক, যদি হকটা তার কাছে বুঝাই দেন যে ব্যক্তি অমুক ব্যক্তি, তো আমি চুরি করছিলাম অমুকে, ভাই আপনার থেকে তো চুরি করছিলাম, মালটা ফিরে আনে, আমি তওবা করছি, যেহেতু অন্যের হক নষ্ট করছেন, এই তওবা করে আপনি ফিরে আনিছেন, ফিরে দিয়েছেন, আপনার তওবাটা আল্লাহ মাফ করে দিন। আপনি একটা গুনাহ করছেন আল্লাহর কাছে, যত বড় গুনাহ করছেন, এটা আল্লাহর কাছে মাফ চান, কবিরা গুনাহ, আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি কাফেরদের মহব্বত করলেন, ওইখানে আপনার আর সুযোগ নেই, আপনার তো ইমানই নাই, আপনার দোয়া দরুদ আর কি হবে, নামাজ রোজা আর কি হবে, কি কথা ঠিক আছে, নামাজ রোজা কি হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ রাসূলুহু আল্লাযীনা আমানু, মুমিনগণ তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তার রসুল এবং মুমিনগণ। মুমিনদেরকে আল্লাহ পাক বন্ধু বানায় দিয়েছেন, মুমিনদেরকে, মুমিনরা তোমাদের বন্ধু, আল্লাহ তোমাদের বন্ধু, রসুলও তোমাদের বন্ধু, সুবহানাল্লাহ। আল্লাযী, এবং বন্ধু হওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন বন্ধু হয়েছো, এখন তোমাদের কাজ কি, আল্লাহর বন্ধুর কাজ কি, রসুলের বন্ধুর কাজ কি, মুমিনের বন্ধুর কাজ কি, এটা আল্লাহ পাক বলতেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, বিনীত হয়ে, এই ব্যক্তির ভিতর থেকে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, কি হয়ে বলেন তো, বিনীত হয়ে, বিনয়ের সঙ্গে, তাওয়াজুর সঙ্গে। আল্লাহ পাক বলতেছেন তারা কারা, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, আর যারা আল্লাহ তার রাসূল এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে। আল্লাহ পাক বলেন সালাত যাকাত কায়েম করে বিনীত হয়ে, এবং যারা আল্লাহ এবং তার রাসূলকে বন্ধুরূপে এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন, তারা কার দল? আল্লাহ ডাক দিয়া কয় ওরা তো নামাজ কায়েম করলো, যাকাত প্রদান করলো, আমি আল্লাহকে মহব্বত করেছে, রাসূলকে মহব্বত করেছে, মুমিনদেরকে মহব্বত করেছে। ফাইন্না হিজবাল্লাহ, তারাই হলো আল্লাহর দল, সুবহানাল্লাহ কোন। তারা কার দল? এখন দল কিন্তু বাইরে হয়ে গেছে, এখন আপনি যে দলই করেন না কেন, আল্লাহ পাক বলতেছে তোমরা আল্লাহ এবং রসুল মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করছো, গ্রহণ করার পরে নামাজ কায়েম করছো, যাকাত প্রদান করছো, বিনীত হয়ে তাওয়াজুর সাথে, হ্যাঁ বিনীত হয়ে তাওয়াজুর সাথে। ফাইন্না হিজবাল্লাহ, এখন এই ব্যক্তিগুলোই হলো আমি আল্লাহর দল, সুবহানাল্লাহ। যারা আল্লাহর দল হবে তাদের কোনো ভয় আছে বলেন তো? আর এই দলটা কি, যে দল আপনারা করছেন, এই যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার যারা করছে, এরা বিজয় হতেও পারে, দুনিয়াতে নাও হইতে পারে, কি কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক বলতেছে আমি গ্যারান্টি দিলাম, তোমরা যদি আমি আল্লাহর দল হয়ে যাও, হুমুল গালিবুন, তোমরাই বিজয়ী, সুবহানাল্লাহ। এর ভিতরে কোনো জালিয়াতি নাই। আল্লাহ পাক বলতেছে তোমরা যদি আমি আল্লাহর দল হতে পারো, হুমুল গালিবুন, তোমরাই বিজয়ী লাভ করবে, তোমরাই বিজয়ী দল, তোমাদেরকে হারাবার মতো পৃথিবীর কোনো ক্ষমতা নাই, সুবহানাল্লাহ। তাইলে আমরা কার দল করব? আরো জোরে, কার দল? আল্লাহর দল করতে হবে, আল্লাহ এবং তার রসুলের দল করতে হবে। আল্লাহ এবং রসুলের দলের ব্যারিকেডের ভিতরে যদি আমাদের এই খেলোয়াড়রা থাকে তাহলে মানবো, আর না থাকলে তাদের লাথি মেরে ফেলাই দেবো। আর আল্লাহ এবং রসুলের দলে এই অবৈধ জুয়াটি খেলা, এই বিশ্বকাপ খেলা, এগুলো কি আছে? আরো জোরে আছে? তাহলে এগুলোকে লাথি মেরে ফেলাই দেন, মুমিন হবেন। আর যদি ফেলায় না দিতে পারেন, ধারণ করেন বুকে, হৃদয়ে, হ্যাঁ জার্সি বানায় গেঞ্জি গায়ে দিছেন, আপনি তো কাফের হয়ে বসে রয়েছেন, আপনি নিজেও টের পাচ্ছেন না, কারণ রসুল বলছে সকালে মুমিন বিকালে কাফের। ওইটা কি প্রমাণ হওয়ার দরকার আছে না নাই? তাইলে এই যে দেখলে তো বোঝা যায়। আজকে ভার্সিটিগুলোতে নারী পুরুষ একাকার হয়ে, ছেলে মেয়ে একসাথে খেলা দেখতেছে, গোল দিলে কে কাকে জড়ায় ধরে ধুলা অন্ধকার, কথা ঠিক কিনা? হ্যাঁ, ওখানে খেলা দেখতেছে, একটা গোল মেললে তো আর মনে করেন যার হুঁশ নাই, ছেলে মেয়ে একাকার হয়ে গেছে। ওই গোল মারার সে তালি মারছে, ওই সঙ্গে সঙ্গে তাদের ইমানও গেছে। দেশে কি এমনি মুসিমাতর, সব তো লেখাপড়া করে কিছু হচ্ছে না, কোনো ইঞ্জিনিয়ার নাই, ভালো ভালো প্রকারে কোনো ডাক্তার নাই, ভালো এতদিন বাংলাদেশে কোনো ডাক্তার যদি থাকতো তাহলে এই যে সিঙ্গাপুর নেতাকর্মীরা কোনো অসুস্থ হলে যায় সিঙ্গাপুর ছেলে, কথা ঠিক কিনা? কে বাইরে যাওয়া লাগবে কে? বাংলাদেশ কি কচু শিখছে কি? যারা কয় হুজুররা কি শিখলো, আমরা কই হুজুররা অনেক কিছু শিখছো, তোমরা কি ভার্সিটি করে কি শিখছো এটা দেখাও। কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো দার্শনিক নাই, কোনো বৈজ্ঞানিক নাই, হ্যাঁ একটা ব্রিজ তৈরি করবে সেই কোথায় রাশিয়াতে না আনে লোক, হ্যাঁ
রাশিয়াতে লোক ভাড়া করে, আর এই দেশের ইঞ্জিনিয়াররা ওই যে ইট বালু পাটকেল এগুলো আটকে দেয়, তুলে দেয় যে বাবা লাও ওই যে তোমাকে আগে দিলাম, একটু দেরি হলে পাঁচার উপর লাভ কি মারে দেয় বেটা সব। এই হলো বাঙালি। আর কয় কি বাবা রে বাবা, বাংলাদেশে এই আলেমরা সব দেশ খাইছে, এই বেটা তোরা কি করছিস ভার্সিটি করে, একজন তারা এই বাংলাদেশে পর্যন্ত একজন ভার্সিটিতে পড়ে একটা কেউ বিমান বানাইছে, হেলিকপ্টার তৈরি করছে, বাংলাদেশের কেউ, সব বিদেশ থেকে আইনি তৈরি করছে। এটা ধরার ক্ষমতা নাই। তোমরা আবার ভার্সিটি পড়ে বড় বড় এইগুলো সব কুসংস্কার যেগুলো আছে ভার্সিটির থেকে সব উৎখাত করে দেওয়া হবে, ধ্বংস করতে হবে। এরপরে ছেলেদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করাইলে 1000 পৃথিবীতে ভার্সিটি 1000 লাইনে আছে, 1000টা ভার্সিটি পৃথিবীতে সিরিয়ালে আছে, কিন্তু বাংলাদেশের 1000-এর ভিতরে একটা ভার্সিটি তো সিরিয়াল নাই। এগুলো সিরিয়ালের বাইরে, এগুলো সব সিরিয়ালের বাইরে। ভার্সিটি কি করতেছ? মাস্টার্স পাস করে কোনো চাকরি নাই, বসে নিচ্ছ। হ্যাঁ, তো এই জন্য সব কিছু বাদ দিয়ে নিজের ওই যে আমার যে একটা মুখ্য উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা আমাদের কারণ নাই। মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য খাওয়া, ঘুম পাড়া, ফেসবুক দেখা, মোবাইল দেখা, খেলাধুলা দেখা, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্য যে একটা উদ্দেশ্য থাকবে যে আমি ভার্সিটিতে লেখাপড়া করি, আমি বড় দার্শনিক হব। বুয়েটে লেখাপড়া করি, সার্কুলাতে লেখাপড়া করি, ওরা কি বানায়? এই বিভিন্ন মূর্তি বানায়, কলা গাছ দিয়া, এইগুলা দিয়া, ওগুলা দিয়া, এই সার্কুলার লেখাপড়া করে এবার ব্যাঙের ছবি, কুত্তার ছবি, ভাই যে বৈশাখ আসলে এরপরে হুতুম পেঁচার ছবি, এগুলা দার্শনিক কলা বিজ্ঞানী। এরা কি শিখে এগুলা? আবার কিছুদিন পর এই যে ভার্সিটিতে না এই সমকামিতা, কয় পুরুষ পুরুষে আকাম করো। যারা সমকামিতা করে যে সেক্টর থেকে হোক, পুরুষে পুরুষে আকাম করলে বিধান হলো কি তাকে আগুনে জ্বালায়া দিতে হবে। যারা বলৎকার করে সমাজে, তাদের বিধান হলো এই বিধান মারাত্মক বিধান, তাদেরকে ডাইরেক্ট আগুনে পুড়ায় মেরে ফেলাইতে হবে। যারা পুরুষে পুরুষে সমকামিতা করে, আজকে ভার্সিটিতে বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যাচ্ছে, এগুলো মাদ্রাসা অনেক সময় ঘটতেছে। এই কথা ঠিক কিনা বলেন? এগুলো বিস্তার একটা, শরীয়ত থাকলে ওদেরকে আগুনে পুড়ায় দিতে হবে। যারা সমকামিতা করে ওদেরকে কি করতে হবে বলেন? আগুনে পুড়ে মেরে ফেলাইতে হবে। যদিও এটা হযরত আলী থেকে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস 2খানা আছে, তাদেরকে পুরায় মারো। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা হবে বিজয়ী যদি তোমরা আমি আল্লাহর দল করো। কারণ পৃথিবীতে যত যায় কিছু হোক না কেন, সব কিছুতে খুশি রাখতে হবে কাকে বলেন? সব কিছুতে খুশি আল্লাহকে রাখতে হবে। কারণ শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, শত্রু। শয়তান আলেম চিনে না, মুফতি মুহাদ্দিস চিনে না, ডাক্তার, ব্যারিস্টার, চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী কাউকে চিনে না। সর্বহালতে শয়তান আছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, খারাপ কাজে লিপ্ত করার জন্য। এই জন্য বলতে হবে সর্বহালতে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, নবী আপনি বলেন সর্বহালতে আমাকে বিশ্বাস করেন, আমার উপরে ঈমান আনেন। ও নবী আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নামাজ, কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু কার জন্য হবে বলেন? কারণ যিনি সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা, আসমান, জমিন, চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্র যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে বলেন তো? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন নবী হে আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলেন যত ইবাদত করুক না কেন তারা যেন মনে করে ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাবো। আমি নামাজ পড়ি আল্লাহর জন্যে, যাকাত দেব আল্লাহর জন্যে, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্যে, কারোর সঙ্গে দুশ্মনী করবো আল্লাহর জন্যে। আমি যত ভালো কাজ করি সব কিছু আল্লাহর জন্য হবে। যদি হতে পারে তাহলে যদি আমাদের এই কাজকর্মগুলি আল্লাহর জন্যই হয় তাহলে আমরাই হব বিজয়ী, আল্লাহর দল। সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ। আর স্মরণ করো ও নবী আপনি স্মরণ করেন যখন আমি বনি ইসরাইলের থেকে অঙ্গীকার নিয়েছিলাম।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নাম বনি ইসরাইল। এই বনি ইসরাইল থেকে আমি অনেকগুলো অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু সেই অঙ্গীকারগুলো অনেকে মেনেছে, অনেকে মানে নাই। ও নবী, আপনি আপনার উম্মতদেরকেও বলেন, আপনার উম্মত থেকেও আমি অঙ্গীকার নিচ্ছি তারা যেন নামাজ কায়েম করে যাকাত প্রদান করে। কারণ বনি ইসরাইলের হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ পাক অনেক অঙ্গীকার দিয়েছিলেন, ওয়াদা করিয়েছিলেন। ওই ওয়াদাগুলি বনি ইসরাইলের সম্প্রদায় রাখে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গাদ্দারি করেছিল। ওই কথাগুলো আল্লাহ পাক স্মরণ করায় দেয়, নবী হে আপনি ওই অনুগ্রহগুলো স্মরণ করায় দেয় যে আমি তাদেরকে যে অনুগ্রহ করেছিলাম, আমি আল্লাহ তাদেরকে কি অনুগ্রহ করেছিলাম। ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, স্মরণ করো যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, অঙ্গীকারগুলো তারা মানে নাই। আল্লাহ পাক বলেন অঙ্গীকার আমি নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বর অঙ্গীকার হলো আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু তারা সামেরির ইবাদত করেছিল, আমি আল্লাহর ইবাদত করে নাই। অঙ্গীকার রক্ষা করেছে না ভঙ্গ করছে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদত করনেওয়ালা কেউ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত আমার করো। বনি ইসরাইল লোকেরা ইবাদত আল্লাহর করে নাই, তারা এই যে মূর্তির ইবাদত করলো। এক নম্বর ওয়াদা খেলাপ করছে। এরপরে দ্বিতীয় নম্বর ওয়াদা দিয়েছিলাম আমি আল্লাহ, ওয়াদা শিখাইয়া দিলাম তোমরা এই অঙ্গীকারটা রক্ষা করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সঙ্গে তোমরা সদ আচরণ করবে। যাদের পিতা মাতা আসে সদ আচরণ করবে। কাদের সঙ্গে বলেন তো আরো জোরে? কারণ যুবককালের রক্ত খুব গরম থাকে, টকবক করে পিতা মাতা, কিছু বললে হয়তো রাগ হয়ে যায় আমাদের অনেকের, আছে না নাই? আরো জোরে আছে না নাই? পিতামাতার কথা শুনতে পারি না, ভয় ভালো লাগে না। অনেক সময় পিতামাতার গায়ের দিকে রুকে যায়, কারণ শরীরে রক্ত তেজ বেশি। কারণ এক সময় আমরাও বৃদ্ধ হয়ে যাব, পরে আবার অনুতপ্ত হই, হায় হায় মা বাপের সঙ্গে কি না বেয়াদবি করলাম। বেয়াদবি করার পরে এরপরে বোঝা যায় মা বাপের সামনে কি বেয়াদবি করে ফেলছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক ওয়াদা নিচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা কি আচরণ করবে? আরো জোরে বলেন, কি আচরণ? সৎ আচরণ, ভালো ব্যবহার করবে। কারণ যুবক বয়সে এরকম অবস্থা থাকে যে মা বাবার কথা ভালো লাগে না, কিছু গেলেই ফিঙ্কি দিয়ে লাফ দিয়ে উঠে মারতে যায়, হেঁটতে যায়, ধরতে যায়। এগুলো হলো বয়সের দোষ, কিন্তু এটাকে টেকেল দিতে হবে। ওই যে ধৈর্য ধারণ করতে হবে, নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং আমি ওয়াদা নিয়েছিলাম ওয়াজিল কুরবা, আর নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গেও তোমরা উত্তম ব্যবহার করবে। নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গেও তোমরা ভালো ব্যবহার করবে। নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে কি ব্যবহার করবে বলেন তো? ভালো আচরণ করব। কিন্তু আমাদের সমাজে নিকট আত্মীয়ের সঙ্গে কোনো ভালো আচরণ নাই, কেউ কাউকে ছাড় দিতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? আশেপাশে বাড়ির ভিতরে 20 ভাই 25 ভাই, অনেক জায়গায় আগেকার মানুষ এরকম জন্ম দিছে, 8 ভাই 10 ভাই 5 ভাই আছে, কিন্তু কেউ কারোর সাথে মিল নাই। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ভাই বোনের সাথে মিল নাই, বোন ভাইয়ের সাথে মিল নাই, একদম ধুলা অন্ধকার হয়ে গেছি। কারণ এই যে দুনিয়া সব মোহ করে দিয়েছে, একদম মোহে পড়ে সব ভুলে গেছি। ভালো কাজের কোনো সংখ্যা নাই, কারণ ভাই ভাইয়ের থেকে শত্রুতামি। ভাই ভালো ভাইয়ের ভালো দেখতে পারে না, বোন ভাইয়ের ভালো দেখতে পারে না, ভাই বোনের ভালো দেখতে পারে না। এই জন্য শত্রুতামি পয়দা হয়, কেউ কাউকে ছাড় দেয় না এই যুগে। এই জন্য হাজার হাজার পরিবার, হাজার হাজার আত্মীয় স্বজনের সঙ্গে কেউ কারোর মিল রাখে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সবাই সবাইকে ছাড় দিয়ে তুলতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াতামা, ইতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিনি, এবং মিসকিনদের সঙ্গেও তোমরা সৎ আচরণ করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষকে উত্তম কথা বলবে, মানুষকে ভালো কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। কি কথা বলেন তো? ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ব্যবহার করবে, উত্তম কথা বলবে। আজকে কয়জন আছি যে আমরা মানুষকে উত্তম আদেশ দেই, উত্তম ব্যবহার করার জন্য আদেশ দেই, কথা বলি? এরকম মানুষ হারিকেন দিয়ে খুঁজে পাওয়া খুব কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে বনি ইসরাইল থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম তারা যেন আমি আল্লাহর সাথে ইবাদত না করে,
শরিক না করে এবং পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে, এরপরে ওয়াদিল কুরবা নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে, ভাই বেরাদার নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, এরপরে ওয়াকুলুল লিন্নাসি হুসনা, হ্যাঁ মানুষকে উত্তম কথা বলে। এখন এই কথাগুলো থেকে আমরা অনেক দূরে, কথা ঠিক না, ঠিক কিনা বেঠি, অনেক দূরে চলে গিয়ে মানুষকে ভালো ব্যবহার শেখাই না, তো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না, আচরণ মুখের ভাষা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে বসে রয়েছি। কারণ মারার থেকে অনেক সময় মুখের ভাষা, মুখের কথা মারার থেকে ডবল পর্যায়ে পৌঁছে যায়, যায় কি যায় না বলেন? এমন কথা বলছেন 5টা লাত্তি মারলে মনে কত ব্যথা পাইতেন না, একজন মার দিছে ব্যথা লাগে না, কিন্তু মুখের এমন ভাবে একটা ভাষা ব্যবহার করছেন যেটা বুক সব কিছু ভেঙে তছনছ হয়ে গেল। কি বললো বেচারা, যার থেকে এমন কথা জীবনে আশা করি নাই, এমন জীবনে ধারণাও করি নাই, সেই বেচারা এমন একটা কথা বললো যে এত কষ্ট দিল, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান হয়ে গেল। তার চেয়ে বড় একজন মুমিনের মুখে কষ্ট দিও না, কাবা ভাঙার থেকে বেশি গুনাহ এটা, মুমিনকে কষ্ট দেওয়া। এই জন্য মানুষের সঙ্গে কি ব্যবহার করবো বলেন তো? সৎ ব্যবহার, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার আচরণ করব এবং উত্তম কথা বলবো, মানুষের সঙ্গে আখলাক চরিত্র সবকিছু ভালো করব, ব্যবহার করব। আল্লাহ পাক বলেন এরপরে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এরপরে নামাজ কায়েম করব, যাকাত প্রদান করব। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তারপর তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক ব্যতীত, আল্লাহ পাক বলেন এত ওয়াজ করলেন বনি ইসরাইলদেরকে, তারপরে আল্লাহ পাক বলতেছেন এই ওয়াজ শোনার পরে তোমাদের ভিতর থেকে কিছু সংখ্যক ব্যতীত বাকি সবাই মুখ ফিরে আনিছে। বাকি সবাই কি ওয়াজ বুঝবে? কান্ত আরো জোরে, বুঝবে কি বুঝবে? বুঝবে না, সবাই তো ওয়াজ বুঝবে না, কেউ মুখ ফিরায় নিবে, বেশি সংখ্যক মানুষ মুখ ফিরায় নিবে, আর কিছু মানুষ বুঝবে। আল্লাহ কলিল বলতেছে কিছু, কলিলা কিছু সংখ্যক মানুষ বুঝছে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, হ্যাঁ কিছু সংখ্যক ব্যতীত সবাই মুখ ফিরে আনিছে, কিছু সংখ্যক ব্যতীত সব মুখ ফিরে আনিছে যে না না আর ওয়াজ চলতেছে না, কি বলে নবী রাসূল, কি কথা কোরআনে আছে, এগুলা থেকে মুখ ফিরে আনিছে। এই জন্য সর্বহালতে ভালো ব্যবহার, সৎ আচরণ, উত্তম কথা, নামাজে দাঁড়ায় যাব আল্লাহর জন্যে, খেয়াল রাখতে হবে বিনয়ী তাওয়াজু ডানে। এই নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন, একই কাতারের ভিতরে মন্ত্রী, একই কাতারের ভিতরে চেয়ারম্যান মেম্বার, একই কাতারের ভিতরে কোটিপতি, একই কাতারের ভিতরে ফকির দাঁড়ায় গেছে। বলেন তো কেউ কি বলেছে ফকিরের সঙ্গে মেম্বার নামাজ পড়বে না, চেয়ারম্যান নামাজ পড়বে না, মন্ত্রী নামাজ পড়বে না? এমন কথা কেউ কি কোনোদিন বলছে? কারণ আল্লাহ এমন একটা বিধান দিলেন, ধনী গরিব, ফকির মিসকিন, কোনো কালো ফর্সা, এর ভিতরে কোনো বিধান নাই, সব এক আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে এক। এই জন্য সবাই বিনয়ের সঙ্গে তাওয়াজু নিয়ে নামাজ পড়তে হবে। আজকে মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত কোরআন থেকে অনেক দূরে। এই জন্য কোরআনের কথাও ভালো লাগে না, কোরআনের কথা বললেও গালি আসে, কি কয় না কয় এইগুলো বলে বলে আলেমদেরকেও গালি দেয় অনেক শ্রেণীর মানুষ, আছে না নাই? আরো জোরে, আছে না নাই? কিন্তু সময় একদিন ফুরা যাবে, কবরে যখন বাসিন্দা হবা, তোমার আমল কি আছে কবরে গেলে বোঝা যাবে। ওই দিন বলবা হারে সময়টা যদি একটু দিন ধর্মতে বেশি দিতাম, আমার জীবনের উন্নত হতো, জান্নাতে পাইতাম। আজকে কি হলো? হাই হুতাশ করতে করতে জীবন শেষ। ওই হাই হুতাশ করে কি আর কোনো সুযোগ আছে কবরের ভিতরে? কন্ত আল্লাহকে আবার ফিরায় দাও, আল্লাহকে আবার ফিরায় দিবে পুনরায়? কোনো সুযোগ নাই। এই জন্য ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ?